বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাজিরিন, আপনারা জানেন আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসীর নেত্রী, শেখ হাসিনার কারাগারে থাকাকালীন সময় তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, তাকে ঠেলে দিলে মৃত্যুকে ঠেলে দেওয়া হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায়, আল্লাহর অসীম দয়ায় উনি বেঁচে আছেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা বাংলাদেশ থেকে গত 4 দিন আগে উমরা পালনের জন্য মদিনা মুনাওয়ারায় এসেছি। আজকে পবিত্র জুমার দিন, আমরা জুমার নামাজ শেষ করে আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতার জন্য, আমাদের যারা ইন্তেকাল করেছেন বাবা মা আত্মীয় স্বজন, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা বিশেষ মোনাজাত করব এই মসজিদের নববীতে বসে। এবং আমরা ইতিমধ্যেই আমাদের পটুয়াখালীর যারা এখানে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা এসেছেন। আপনারা দেশটা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আপনারা দোয়ায় অংশগ্রহণ করার জন্য আমরা খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি যে আমি পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য, তার রোগ মুক্তির কামনায় আপনারা আজকে মসজিদের নববীতে এই জুমার নামাজ শেষে আপনারা সকল সমবেত হয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে সুক্রিয়া জানাই। আর এবারে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আমি হুজুরকে অনুরোধ করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. غفور رحيم أنك تيب গুনাহগার বান্দা মসজিদে নববীতে জুমার নামাজের পরে একত্রিত হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। যা কিছু দ্রুত কালাম পাঠ করেছি পুরা সওয়াব সরকারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া ইকরাম, तमाम মুমিনিন মুমিনাত সকলের রূহে বারকত হাদিয়া বখশিশ করে দিন। খাস করে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে দায়িত্বভার পালন করার তৌফিক দান করেন। আরহামুর রাহিমিন, বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুণগুলো আপনি মাফ করে দিন। শহীদ জিয়াউর রহমানের জীবনের সমস্ত গুণগুলো আপনি মাফ করে দিন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আরহামুর রাহিমিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আসমানে জমিনে সব ধরনের বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখুন। তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের দেশের উপরে, বাংলাদেশের উপর আপনার রহমত ও বরকত নাযিল করে দিন। বাংলাদেশকে আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। রহমান রহিমিন, আমাদের জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান পটন ভাই এখানে উপস্থিত হয়েছেন, তাকে আপনি সহ সকলকে কবুলি উমরা নসিব করে দিন। সত্যিকারে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا رب.